আমার প্রিয় বন্ধুরা, তোমরা আজকে সঠিকভাবে জানো দেবতার স্থান এবং স্কুল, বিদ্যালয়, কলেজ, ঘরের গৃহশিক্ষকতা, মা বাবার শিক্ষা আমাদের সঠিকভাবে কি দেয় আর কি দেয় না। তাহলে প্রথমে আমাদের ঘরের শিক্ষা, স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষার কথা বলি। শোনো ভাই, আমাদের গৃহশিক্ষা প্রথমে শুরু হয় মা বাবার কাছ থেকে। তারা আমাদের ভিত তৈরি করে দেয়। অ আ হ্রস্বই দীর্ঘই ক খ গ ঘ 1 2 3 4 1 2 3 4 একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, এইসবগুলো আমরা প্রথম থেকেই শিখি মা বাবার কাছ থেকে। প্রকৃত গৃহশিক্ষক হলো আমাদের মা, কারণ বাবা সবসময় থাকতে পারেন না, তাই মাই আমাদের সেই গৃহশিক্ষকতারা করিয়ে থাকেন। এর ফলে কি হয়, আমরা প্রকৃত রূপে শিক্ষার ভিত মায়ের কাছ থেকেই পেয়ে থাকি। এরপর আসছে স্কুল কলেজের প্রশ্ন। স্কুল কলেজ তোমাকে দেবে শিক্ষা। কিসের শিক্ষা? না চাকরিমুখী শিক্ষা। যে শিক্ষা পেয়ে তুমি কর্মজীবনে প্রবেশ করতে পারবে। অর্থাৎ তোমার কর্মজীবনের প্রথম সোপান হচ্ছে স্কুল কলেজ, যেটা হচ্ছে সিস্টেম, চাকরি পাওয়ার একটা সিস্টেম। সেই সিস্টেমের তুমি একদিক থেকে অধিকারী হবে। এরপর আসছে কি, দেবতার স্থান। উচিত কথা কি জানো? তুমি দেবতার স্থানে যতই যাও, যতই চিন্তা ভাবনা করো, মন্দির তোমাকে দেবে ভিক্ষা, আর স্কুল কলেজ তোমাকে দেবে উচিত শিক্ষা। কেন জানো? কারণ প্রতিমা বা মূর্তির আসলে বাস্তব কোনো ক্ষমতাই নেই। তুমি যদি নিজের মাতা পিতাকে, বাবা মাকে যদি সঠিকভাবে দেবতা জ্ঞানে পুজো করতে পারো, সেই হচ্ছে তোমার সঠিক দেবতা। মা বাবার চেয়ে সঠিক দেবতা আর কিচ্ছু হয় না ভাই। প্রতিমার কোনো ক্ষমতা নাই। তাই বলছি, মন্দির তোমাকে দেবে ভিক্ষা, কিন্তু স্কুল কলেজ তোমাকে দেবে শিক্ষা। তাহলে আমার থেকে কি শিক্ষা পেলে? যে মন্দিরে গিয়ে কোনো লাভ নেই। তুমি তোমার মা বাবার কাছে যাও, স্কুলে যাও, কলেজে যাও, সেখানেই তোমার উচিত শিক্ষা পাবে, মানুষ হবে। মন্দিরে গিয়ে তোমার কোনো লাভ নেই। সেখানে ভিক্ষাবৃত্তি ছাড়া অন্য কিছু তুমি শিখতে পারবে না ভাই। ভিক্ষি হওয়ার চেয়ে সঠিক মানুষ হওয়া অনেক ভালো। আমার ইউটিউব প্রোফাইলটাকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করো, অনেক কিছু নতুন জানতে পারবে, বুঝলে? এক্ষুনি সাবস্ক্রাইব করো।